শেয়ার বাজার হলো এমন একটা জায়গা যেখানে কিছু দুর্দান্ত স্টকে ইনভেস্ট ঠিক মতো করতে পারলে রিটার্নটা কিন্তু বিরাট মাপে পাওয়া যায়। এটা কিন্তু বারবার প্রুভ হয়েছে। কিন্তু সেই জন্য সব থেকে সুবিধা হয় এমন কোনো কোম্পানি, যে কোম্পানিগুলোতে সামান্য দাম, যেরকম কোনোটার দাম 2 টাকা 5 টাকা, কোনোটার দাম 10 টাকা 11 টাকা 3 টাকা, যদি এইগুলোতে কোনো ইনভেস্ট করা যায় এবং একটা সময় দেখা গেছে সেই 3 টাকাটা 300 টাকা কিংবা 3000 টাকা হয়ে গেছে, মানে একটা বিরাট বড়, মানে হাজার হাজার % রিটার্ন হওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক ততখানি ভয়ঙ্কর পরিসৃষ্টি করে এইসব কোম্পানিগুলো, এদেরকে বলে পেনি কোম্পানি, অর্থাৎ 10 টাকার কম দামের কোম্পানি রয়েছে। এইবারে প্রশ্ন তখন আসে যে এই 10 টাকা দামের কোম্পানিগুলো, এতে রিস্ক কেমন? প্রশ্ন আসে, এমন কোনো পেনি কোম্পানি আছে যাতে রিস্কের পরিমাণ তুলনামূলক কম? আবার এগুলোর শেষে সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটা রয়েছে, সে কথাটা হচ্ছে যে এই পেনি কোম্পানিগুলি কিন্তু সর্বনাশের মূল। আজকে প্রায় 13খানা পেনি কোম্পানিগুলোর কথা বলবো, যে কোম্পানিগুলো কিন্তু একেবারে মানুষের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে শেষ করে দিয়েছে। যদি অতীতের দিকে তাকাও তাহলে দেখবে এই কোম্পানিগুলো এই মুহূর্তে, যদি বলি এই মুহূর্তে মানে বিগত 6 মাসের মধ্যে প্রায় 100-150% রিটার্ন দিয়েছে। অর্থাৎ একটা ব্রেকআউট তৈরি করেছে এবং সেটাকে ভেঙে বেরিয়ে গিয়ে কোম্পানিগুলো কিন্তু একটা বিরাটভাবে দৌড় শুরু করেছে। কিন্তু ওই যে সঙ্গে সঙ্গে সেকেন্ড প্রশ্ন চলে আসে, পেনি তো আলটিমেটলি, মানে এগুলোতে প্রচণ্ড রিস্কি এবং আলটিমেট দেখা গেছে 100টার মধ্যে 90টা পেনি কিন্তু আনসাকসেসফুল হয়েছে এবং ইনভেস্টরদের অ্যামাউন্টটাকে ধ্বংস করে দিয়েছে। তাহলে আজকে সবকিছু শুরু আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই ইয়োর সেলফ রেকমেন্ডেড বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োর সেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। সব থেকে বড় গুরুত্বপূর্ণ মোস্ট এডুকেশনাল ভিডিও যেটা হতে চলেছে, ভীষণ গুরুত্বপূর্ণ। এটা এত গুরুত্ব কেন বলছি, তার কারণ হচ্ছে যে পেনি স্টককে চেনো। পেনি স্টক, যে স্টক তোমাকে হয়তো রাজা রাজা বানিয়ে দিতে পারে, আবার ভিখিরিও করে দিতে পারে, এবং অজস্র এই বাজারে সাক্ষী রয়েছে অজস্র মানুষ, আমাদের মতো লোক বা আমাদের মতো অভিজ্ঞ মানুষ, আমাদের থেকে বেশি অভিজ্ঞ মানুষ, তারা আরও ভালো বলতে পারবে যে কিভাবে পতঙ্গের মতো দলে দলে মানুষের ইনভেস্টার এখানে এসে পড়েছে, আগুনে ঝাঁপ দিয়েছে এবং সেকেন্ডে ছাই হয়ে গেছে। আবার এখান থেকেই ফিনিক্স পাখি এই আগুন থেকে জন্মগ্রহণ করেছে এবং জন্মগ্রহণ করে অমর হয়ে গেছে। রাকেশ ঝুনঝুনওয়ালাজি, বিজয় কেডিয়া স্যার, কিভাবে এরাও কিন্তু পেনিতে ইনভেস্ট করেছিল। টাইটান কোম্পানি, যে কোম্পানিটা আজকে 3000 টাকা দাম দেখছো, একটা সময় 3 টাকা ছিল। তাহলে আসা যাক সব কিছুর আগে, নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট মুক্ত করে আমাকে ভীষণভাবে তারা সাহায্য করছে, তোমরা অসংখ্য ধন্যবাদ। আমি আসছি প্রথমের দিকে। প্রথম একটা কুখ্যাত কোম্পানির কথা বলবো, কুখ্যাত বা বিখ্যাত দুটোই বলি না কেন। কেন বিখ্যাত বলছি, কোম্পানিটা গত 6 মাসের মধ্যে প্রায় 150% রিটার্ন দিই, 150। আবার কুখ্যাত কেন বলছি, এমনই কোম্পানি এখানে রয়েছে যে কোম্পানির কথা আলোচনা করব, যে কোম্পানি কিন্তু একটা সময় অভিশপ্ত কোম্পানি বলে পরিচিত ছিল। অভিশপ্ত, সব শেষ করে দিয়েছিল, সব শেষ করে দিয়েছিল ইনভেস্টরদের। আবার সে কোম্পানি টুক 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 করে ওপরের দিকে উঠে আসছে এবং এইটুকু সময়ের মধ্যে 100% রিটার্ন দিয়েছে কিছুদিনের মধ্যে। আবার কোম্পানিটা একটা জায়গায় যাবে, সেখান থেকে আবার ট্র্যাক করবে। যদি সেরকম ট্র্যাকার তুমি হতে পারো, সেরকমভাবে ধরতে পারো যে কোম্পানিটা কোথায় থেকে কতটা পর্যন্ত যাবে, আবার কোন জায়গায় গিয়ে ফিরে আসবে, তাহলে সেই সময়টার মধ্যে তুমি একটা প্রফিট কিন্তু বুক করতে পারো। ওই যে বারবার বললাম, এর পিছনে লসও রয়েছে, রিস্ক রয়েছে, এর পিছনে একটা অনিশ্চয়তা রয়েছে, যেখানে ফান্ডামেন্টাল অ্যানালিস্টরা হার মেনে ফিরে আসে, সেই জায়গাগুলো রয়েছে। কারণ ফান্ডামেন্টাল অ্যানালিস্টরা সবসময় পাস্টের একটা দুর্দান্ত পজিটিভ কন্টিনিউয়াস রিটার্ন, শব্দগুলো মনে রাখবে, পাস্ট, কন্টিনিউয়াস এবং ফান্ডামেন্টাল স্ট্রং, এবং যার মধ্যে গ্রোথ ক্যাপাবল রয়েছে, সেই সমস্তগুলো মিলিয়ে কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিস্টরা স্টক সিলেকশন করে। এখানে তার খামতি রয়েছে, কন্টিনিউয়াস ব্যাপারটা তার মধ্যে নেই। গ্রোথ লেভেলে কম বেশি ফ্ল্যাকচুয়েশন রয়েছে, ক্যাশ ফ্লোতে প্রচুর নেগেটিভিটি রয়েছে, অথচ কোম্পানিগুলো দুর্দান্ত করতে পারে। প্রথম যে কোম্পানিটার কথা বলবো হচ্ছে আরজিএফ ক্যাপিটাল। আরজিএফ ক্যাপিটাল মার্কেট কোম্পানিটা 123% রিটার্ন দিয়েছে কিছুদিনের মধ্যে। কোম্পানির দাম হচ্ছে এখন 2 টাকা, আর প্রাইস টু আর্নিং রেশিও, যাকে আমরা ভ্যালুয়েশন দেখি, 754 রয়েছে, পি 754। আসি সেকেন্ড কোম্পানির দিকে, আরেকটা কুখ্যাত কোম্পানির কথা বলবো। কোম্পানির নাম হচ্ছে অ্যালিয়েন্স ইন্টিগ্রেটেড মেটালিক্স। অ্যালিয়েন্স ইন্টিগ্রেটেড মেটালিক্স আরেকটা কুখ্যাত কোম্পানি। কোম্পানির যদি রিটার্ন দেখি, ঠিক 6 মাসের মধ্যে 60%-এর বেশি রিটার্ন দিয়ে দিয়েছে। কোম্পানির 2 টাকা 88 পয়সা দাম, আর কোম্পানির পি বোঝা যাচ্ছে না, জাস্ট 0, মানে ব্ল্যাঙ্ক, কিচ্ছু বোঝা নেই।
তৃতীয় কোম্পানি দিকে যাব, আরেকটা ইন্টারেস্টিং কোম্পানি, কোম্পানির নাম হচ্ছে সাধনা। সাধনা নিট্রোকেমিক্যাল, নাম শুনেছো কি কেউ একজনও এই কোম্পানির? সাধনা নিট্রোকেমিক্যাল একটা এমনই কোম্পানি যাকে আমরা বলছিলাম অভিশপ্ত কোম্পানি। এই অভিশপ্ত কোম্পানিটা অজস্র ইনভেস্টরদের টাকা পুরো ধূলিসাৎ করে চলে গেছে। কোম্পানিটা যদি দেখো 53% আবার উঠেছে, একটা জায়গায় ভেঙেছে আবার সেখান থেকে উঠে এসছে। 2 টাকা 87 কোম্পানিটার দাম রয়েছে কারেন্ট প্রাইস। এর ক্ষেত্রে প্রায় 5 বছরে 87% শেষ করে দিয়েছে। মানে ধরে নাও কোম্পানি বিগত 5 বছরের আগেও যারা রয়েছে শুরু শেষ, যারা 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছিল তাদের সব 50,000 শেয়ার কিনে রেখেছিল, অলমোস্ট ফিনিশ হয়ে গেছে তারা। আমি চলে আসছি 4 নাম্বার যে কোম্পানিটা কথা বলবো, অচ্যুত হেলথ কেয়ার। এই যে অচ্যুত হেলথ কেয়ার এটা 6 মাসের মধ্যে 50% জাম্প করেছে। এই কোম্পানিটা যদি প্রাইস টু আর্নিং রেশিও দিয়ে কত দেখাচ্ছে, 653, 653। বোঝা যাচ্ছে পি কত, 600। আমরা নর্মালি পি দেখি 20x, 25x, 30x, মোটামুটি এই দেখে আমরা এগোই, সেখানে 653x। আচ্ছা, কোম্পানির এই মুহূর্তে দাম রয়েছে কত, 8 টাকা 66 পয়সা। বেশ, আমাদের 5 নম্বর কালপ্রিটের দিকে এগোচ্ছি। হ্যাঁ, কালপ্রিট, সত্যি শব্দটা কালপ্রিট বলছি, এও এক অভিশপ্ত। কেন অভিশপ্ত বলছি, এই কোম্পানিকে নিয়ে বিরাট স্বপ্ন ছিল, বিরাট বড় এগোনো। টেক্সটাইল ইনভেস্টমেন্ট, টেক্সটাইলের ব্যাপারে যখন পার্ল গ্লোবাল বা এই ধরনের কোম্পানিগুলো এগোচ্ছিল, ঠিক তখনই স্বপ্ন দেখা হয়েছিল, ওয়েলস্পুন যখন এগোচ্ছিল, যে এই কোম্পানিটাও কিন্তু ভবিষ্যতে টাইটান হয়ে উঠবে, ভবিষ্যতে টেক্সটাইল মার্কেটে বিরাট কিছু হয়ে উঠবে। কত অজস্র মানুষ ইনভেস্ট করেছিল। আজকে সেই কোম্পানি আমাদেরকে 39% দিয়েছে, দিচ্ছে রিটার্ন। এবং এই রিটার্নটা মানে আলটিমেটলি এমন পরিস্থিতি হয়েছে যে প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে 106, 5 টাকা 69 পয়সা দাম রয়েছে কোম্পানিটার। আমি চলে আসছি আমাদের 6 নম্বর কোম্পানির দিকে। কোম্পানির নাম হচ্ছে তিরুপতি ইনোভা। এই যে তিরুপতি ইনোভা, বিগত 6 মাসের মধ্যে 37% রিটার্ন দিয়েছে এবং এর কারেন্ট প্রাইস হচ্ছে, কারেন্ট মার্কেট প্রাইস 10 টাকা 59 পয়সা। চলে আসছি পরবর্তীকালে কোম্পানির 7 নম্বর কোম্পানির দিকে। 7 নম্বর কোম্পানির নাম হচ্ছে কেইজার কর্পোরেশন। এই কোম্পানিটাও দেখে মনে হচ্ছিল একসময় বিরাট কিছু রিটার্ন দিতে পারবে, দারুণ কিছু করবে। কোম্পানিটা বিগত 6 মাসের মধ্যে 35% রিটার্ন দিয়েছে এবং 6 টাকা 36 পয়সা দাম দাঁড়িয়ে রয়েছে। চলে আসছি 8 নম্বর কোম্পানির দিকে। কোম্পানির নাম কি রয়েছে 8 নম্বর কোম্পানির নাম হচ্ছে সত্য শকুন লাইফ কেয়ার। সত্য শকুন লাইফ কেয়ার। আমি কেন বলছি এই কোম্পানিটার কথা নিয়ে, কোম্পানির 23% রিটার্ন দিয়েছে 6 মাসের মধ্যে। কোম্পানি 75 পয়সা করে দাম একটা প্রাইসের। তো এই একটা কোম্পানি রয়েছে। আরেকটা কোম্পানি আসছি 9 নম্বর, কোম্পানির নাম হচ্ছে এনএইচসি ফুডস। এনএইচসি ফুডস 22% রিটার্ন দিয়েছে 6 মাসের মধ্যে এবং 1 টাকা 17 পয়সায় এর মার্কেট প্রাইস রয়েছে। আমি আসছি পরেরটার দিকে, 10 নম্বর কোম্পানি হোমরে বলে। হোমরে কোম্পানিটা 19% রিটার্ন দিয়েছে বিগত 6 মাসের মধ্যে এবং এর দাম রয়েছে 2 টাকা 17 পয়সা। আমি আসছি 11 নম্বর জায়গাতে। কোম্পানির নাম হচ্ছে অ্যানলন হেলথ কেয়ার। এই কোম্পানিটা 18% রিটার্ন দিয়েছে 6 মাসে, 16 টাকা 30 পয়সা দাম রয়েছে। বেশ, আরেকটা 12 নম্বর যে কোম্পানি কথা বলবো সে কোম্পানি হচ্ছে আকাশ অপটিফেয়ার যেটা রয়েছে। এই কোম্পানি 17% রিটার্ন দিয়েছে এবং 7 টাকা 70 পয়সা দাম রয়েছে। আমাদের শেষ যে কোম্পানিটা রয়েছে, কোম্পানির নাম হচ্ছে কোয়াড্রান্ট টেলিভেঞ্চার। এই কোয়াড্রান্ট টেলিভেঞ্চার 15% রিটার্ন দিয়েছে, মাত্র 39 পয়সা দাম রয়েছে। এই 13টা পেনি কোম্পানি অধিকাংশই ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা শেষ করে দিয়েছে। প্রশ্ন এটা নয় যে পেনি মানে আতঙ্কগ্রস্ত, পেনি মানে দিকে পালিয়ে যাবেন, না। কিন্তু পেনিতে সেই টাকাটুকুকেই রাখতে পারো যে টাকাটুকু তোমার, যাকে বলা হয় ভাঙ্গা স্টক, মানে এমন স্টক যে টাকাটুকু রাখলে সে টাকা চলে গেলে তোমার কিছু যাবে আসবে না। কিন্তু আমার বক্তব্য আর বিজয় কেডিসের বক্তব্যের মধ্যে এখানে পার্থক্য রয়েছে। আমার বক্তব্য, যদি 1000 টাকা আমার কাছে অতিরিক্ত থেকে থাকে এবং সেই 1000 টাকা আমি এখানে ইনভেস্ট করি এবং সেটা আমাকে 1000 টাকাটা মেরে কেটে খুব ভালো কপাল থাকলে 2-3 হাজার 4 হাজার হতে পারে, 2-3 হাজারের বেশি তো হবে না। একটা কোম্পানি এখানে বলছে 150% আরজিএফ ক্যাপিটাল, তার মানে তুমি 6 মাস ইনভেস্ট করলে এই 150% তুমি পেতে। তার মানে 1000 টাকা তুমি ইনভেস্ট করলে কত তুমি পেতে, খুব মেরে কেটে তোমার হতো কত, আরো 1500 টাকার জায়গায় মানে 123%, মানে ডবল
হচ্ছে মানে আরো 1,500 টাকা, মানে মোটামুটি তুমি 1,000 টাকাটা 1,500 টাকা হতো, মানে 2,500 টাকা তোমার হতো। তাহলে তুমি 2,500 টাকার জন্য একটা কেন নিজের পোর্টফোলিওটাকে নোংরা করবে, আমি এটা বুঝতে পারলাম না। এর থেকে তো একটাই কোম্পানি 1,000 টাকাতে রেখে দিতে, যে কোম্পানিটা 1,000 টাকা রাখলে একটা সময় বড় স্ট্রং লেভেলের কোম্পানি, টাটা পাওয়ার কিংবা এই ধরনের কোনো কোম্পানি, রিনিউয়েবল এনার্জির কোনো একটা কোম্পানিকে রেখে দিলে, এক্সাইড ইন্ডাস্ট্রি রেখে দিলে, তোমাকে 150% রিটার্ন দেবে না ঠিকই, কিন্তু তোমার অ্যামাউন্টটা তো কোনোদিন জিরো হওয়ার সম্ভাবনা থাকছে না। এইগুলো একটা ব্যাপার থাকছে। এনিওয়ে, গোটা ভিডিওটা ছিল এডুকেশনাল পারপাস। বাই দ্য ওয়ে, এরপরে যে বইটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস। বইটা আমি পড়ছি বেশ কদিন ধরে, জেমস ক্লিয়ারের লেখা। এই বইটা যখন সম্পূর্ণ পড়া হয়ে যাবে তখন আমি কিন্তু একটা ডাইজেস্ট তৈরি করব, করে সেটা আমি তোমাদেরকে আবার জানাবো। তোমাদের আগের দিন যে খেটে খুঁটে যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওটার মধ্যে সাবকনসাস মাইন্ড নিয়ে, সেই সাবকনসাস মাইন্ডের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, যদি না দেখে থাকো একবার দেখে নিতে পারো।